সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো মরিচ গাছের পাতা কুঁকড়ে গেলে কী কীটনাশক দিতে হবে। মাত্র একটি উপাদান যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের মরিচ গাছের পাতা আর কুঁকড়ে যাবে না। মরিচ গাছের পাতাগুলো কুঁকড়ে যায় মূলত ভাইরাসের কারণে। আমরা কিন্তু কোনোভাবেই ভাইরাস মারতে পারি না, তবে ভাইরাস বহনকারী যেই পোকাটা আছে সেই পোকাটা কিন্তু মারতে পারি। তো ভিউয়ার্স, চলুন দেখে নেই কি এমন কীটনাশক ব্যবহার করলে আমাদের মরিচ গাছের পাতা কুঁকড়ে যাবে না। তো তার জন্য সর্বপ্রথমেই আমি বাজার থেকে একটি কীটনাশক ক্রয় করে নিয়েছি, আর এই কীটনাশকটির নাম হচ্ছে অ্যালবা। এই কীটনাশকটি প্রতি 1 লিটার পানিতে 1 থেকে 1.5 ফোঁটা পরিমাণ মিশিয়ে তারপর গাছের পাতার মধ্যে স্প্রে করে দিতে হবে। এই যে এই দিকে দেখুন, আমি কিন্তু এই জায়গায় একটি বোতলের মধ্যে এই কীটনাশকটি মিশিয়ে তারপরে ভরে নিয়েছি। অর্থাৎ কীটনাশক আর পানি কিন্তু খুব ভালোভাবে মিশ করতে হবে। এরপর এইরকম একটি স্প্রে মেশিন নিয়ে নিয়েছি এবং এই স্প্রে মেশিনটির মাধ্যমে কিন্তু আমি গাছের পাতাগুলোর মধ্যে স্প্রে করে দিব। তো ভিউয়ার্স, দেখুন আমি কিভাবে স্প্রে করে দিই। তো আপনারা কিন্তু এই কীটনাশকটি বিভিন্ন রকমের শাকসবজি গাছের মধ্যেও ব্যবহার করতে পারেন, আর এইভাবে 7 দিন অথবা 15 দিন অন্তর অন্তর কিন্তু আপনারা স্প্রে করতে পারেন। তবে পানি এবং কীটনাশকের পরিমাণটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু গাছের পাতাগুলো পুড়ে যাবে অথবা জ্বলে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সেই বিষয়টি অর্থাৎ পানি এবং কীটনাশকের তারতম্যটি কিন্তু খেয়াল রাখবেন। আপনারা চাইলে 6 লিটার পানির মধ্যে এই রকমের এই যে ক্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যাপটি আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই ক্যাপের 1 ক্যাপ পরিমাণ ওষুধ 6 লিটার পানিতে মিশিয়ে তারপরে গাছের মধ্যে স্প্রে করতে পারেন। তবে আপনার গাছ যদি কম হয় তাহলে 1 লিটার পানিতে 1 থেকে 1.5 ফোঁটা পরিমাণ কীটনাশক মিশিয়ে তারপর গাছের মধ্যে স্প্রে করতে পারেন। তো আমি আমার মরিচ গাছটির মধ্যে স্প্রে করে দিলাম। তো সম্পূর্ণ গাছটি যদি ভিজে যায় তাহলে কিন্তু আর স্প্রে করা যাবে না। তো ভিউয়ার্স, আমার গাছটি দেখুন আমি সম্পূর্ণ কিন্তু স্প্রে করে দিয়েছি। তো এইভাবেই কিন্তু কীটনাশকটা স্প্রে করে দিতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য কৃষি পরিবার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।